আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। নিরামিষ দিনে তোমরা এই আলু পটলের রেসিপিটি একবার বানিয়ে দেখো, খুবই দারুণ হয়। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! কড়াইতে মুগ ডাল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। মুগ ডালটা বেশ সুন্দর গন্ধ ছাড়বে, তখন আমি এই মুগ ডালটি গুঁড়ো করে নেব। এরপর আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে আমি এভাবে আলু মোটা করে কেটে পাতলা করে দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে লাল করে ভেজে নেব। নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নিয়ে আমি আলু তুলে নেব। আলু তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এরপর ওই তেলেতেই আমি পটলকে মাঝখানে ফালি করে দুফালি করে নিয়েছি, নিয়ে এরপরে লাল করে ভেজে নেব। পটলে আমি লবণ দিইনি, এইভাবেই ভেজে নেব। নিয়ে ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে তুলে নেব। তুলে নিচ্ছি। এরপর ওই তেলেতেই আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা হাফ চামচ, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা। সব কিছু লাল হয়ে গেলে এর মধ্যে এবারে আমি 1 চামচ আদা আর ঝালের জন্য কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটি আমি পুরোপুরি নিরামিষভাবে বানাচ্ছি, তাই এখানে রসুন ও পেঁয়াজের ব্যবহার করছি না। তোমরা চাইলে রসুন পেঁয়াজ দিতে পারো। এরপর কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে অল্প অল্প করে পানি দিয়ে মশলা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত। মশলা ভালো করে কষিয়ে নিয়ে ভাজা আলু পটল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আমি কষিয়ে নেব। নিরামিষ দিনে তোমাদের মাথায় চিন্তাই থাকে আজ কী বানাবো। একবার এইভাবে মুগ ডাল দিয়ে আলু পটলের রেসিপিটি তোমরা অবশ্যই বানিয়ে খেও, খুবই ভালো লাগবে। এরপর হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। এরপর পানি দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে ঢেকে হতে দেব। এরপর যখন সব কিছু আলু পটল সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে মুগ ডাল ভাজা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দেব। দিয়ে এরপরে ঢেকে আমি 5 মিনিট হতে দেব। আচ্ছা, তোমরা যদি যারা ঘি খেতে ভালোবাসো, নামাবার আগে অবশ্যই 1 চামচ দিয়ে নামিয়ে নিও, খেতে ভালো লাগবে। আমি এখানে ঘি দিচ্ছি না। 5 মিনিট পর আমি এইভাবে নামিয়ে নেব। এরপর তোমরা পরিবেশন করো ভাত, রুটি, পরোটার সাথে। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।